সন্দীপ ঘোষের আরো সম্পত্তির হদিশ। বহরমপুরের বাবুপাড়ায় সন্দীপের ফ্ল্যাটের খোঁজ। সন্দীপের फ्लैटे रिपब्लिक बांग्ला। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আবাসনের নিচে নিজস্ব কার পার্কিং এর জায়গা রয়েছে। আবাসনের সার্ভিস চার্জের তালিকায় সন্দীপ ঘোষের নাম, বাকি রয়েছে সার্ভিস চার্জের টাকাও। বহরমপুরের গোড়াবাজারের বাবুপাড়ায় হদিশ মিলল সন্দীপ ঘোষের একটি ফ্ল্যাটের। এই মুহূর্তে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনের এই যে সবিতা রেসিডেন্সি এবং এখানেই 43 আলাপ খান মহল্লার এই লেনেই কিন্তু সন্দীপ ঘোষের ফ্ল্যাট। বিলাসবহুল এই ফ্ল্যাটেই কিন্তু থাকতেন সন্দীপ ঘোষ। যাচ্ছে যে এখানে এই যে গাড়িগুলি রাখার রয়েছে এরকমই একটি জায়গা হচ্ছে এইটি, যেখানে কিন্তু সন্দীপ ঘোষের জন্য একেবারে নিজস্ব কার পার্কিংয়ের যে জায়গা সেটিকেও কিন্তু এখানে একেবারে করা হয়েছিল। সার্ভিস চার্জের যে লিস্ট সেটি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ 28 নম্বরে রয়েছে 4E ব্লক, ডক্টর এস ঘোষ, সন্দীপ ঘোষ, এবং এখানে প্রেজেন্ট ডিউ অ্যামাউন্ট অর্থাৎ তার যে সার্ভিস ট্যাক্স যেটা ডিউ রয়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে রয়েছে প্রায় 2000 টাকার উপরে, 2013 টাকা। এবং এখানকার যারা নিরাপত্তারক্ষী থেকে শুরু করে যারা আবাসিক তারা কিন্তু জানাচ্ছেন 2015 সালের পর একাধিকবার তাকে কিন্তু এই ফ্ল্যাটেই দেখা গিয়েছে, তবে বেশ কয়েক বছর থেকে তাকে কিন্তু এই ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে না। ফ্ল্যাটের গেট তালাবন্ধ রয়েছে। কি অবস্থায় রয়েছে সেই ফ্ল্যাটের গেট সেটা অবশ্যই আমরা দেখব। সন্দীপ ঘোষ এখন ফ্ল্যাটে নেই, কিন্তু তার যে ইলেকট্রিকের বিল সেই বিল কিন্তু পেমেন্ট করা হচ্ছে, যেমনটা নিরাপত্তারক্ষী এবং এখানকার বাসিন্দাদের একাংশ তারা যেটা জানাচ্ছেন যে ইলেকট্রিকের বিল কিন্তু পেমেন্ট করা হচ্ছে। 4th ফ্লোরে 4E, এবং সেখানেই কিন্তু এটাই হচ্ছে সন্দীপ ঘোষের ঘর, যে ঘর কিন্তু বেশ কয়েক বছর থেকে এইভাবেই তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং স্বাভাবিকভাবে সন্দীপ ঘোষের এই ফ্ল্যাটের খোঁজ মেলার পর এই ফ্ল্যাট যে দীর্ঘদিন থেকে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, এর ভেতরে কোনো রকম আসবাবপত্র বা কোনো রকম নথিপত্র রয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। কলিং বেল যদি আমি একবার বাজাই, না, কলিং বেলেও কিন্তু কোনো রকমভাবে এখানে কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না। এবং আরজিকরের এই ঘটনা, দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। সন্দীপ ঘোষ মানে ডাক্তার সন্দীপ ঘোষ? হ্যাঁ, উনি থাকতেন। কত বছর ছিলেন বলতে উনি, আমি 2015 সালের এপ্রিল মাসে এখানে এসেছি, তার আগে এসে দেখেছি ওনার এখানে ফ্ল্যাট আছে। তারপরে 2016 সালে যখন আপনার আমাদের প্রমোটার আমাদেরকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করে, তখন যে ফার্স্ট মিটিং, সেই মিটিংয়ে আমাদের ওনার সঙ্গে পরিচয় হয়েছে আর কি। এখানে কত বছর ছিলেন মোটামুটি? ছিলেন বলতে ওইভাবে উনি কন্টিনিউ থাকেননি, ওনার যখন প্রয়োজন হতো আসতো, থাকতো, আবার দরজা বন্ধ করে চলে যেত। নিজেরই ফ্ল্যাট। তো আপনার লাস্ট কতদিন, মানে লাস্ট 2 বছর আসেনি এখানে? লাস্ট 2 বছর আমাদের ফ্ল্যাটের বাসিন্দা কেউ দেখেনি আর কি। আমি সিকিউরিটি গার্ডের ডিউটি দিই এখানে। সিকিউরিটি গার্ডের এই যে বিল বাকি রয়েছে, ইলেকট্রিকের বিল, উনি তখন থাকেন না এখানে, তাহলে বিলগুলো কিভাবে দেওয়া হয়? অনলাইনে ওর কেউ আছে বলে কাউকে দিয়ে পাঠিয়ে দেয়, ওর সঠিক আমরা বলতে পারবো না কীভাবে দেয় সেটা আমি জানি। ওই গ্যারেজ ওই যে ওই ফাঁকা ওই জায়গাটা, গাড়ির একটা গ্যারেজ, হ্যাঁ ওর নামই থাকবে, ওর গ্যারেজ ওর নামই থাকবে। ও কিন্তু ভাড়া দেয়, অন্য লোক গাড়ি রাখে। আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের বাবুপাড়াতেও সন্দীপের ফ্ল্যাটের হদিশ মিলছে। একটার পর একটা জায়গা, প্রত্যেকটা দিন সন্দীপ ঘোষের নতুন নতুন সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। এবার বহরমপুরের বাবুপাড়ায় সন্দীপের ফ্ল্যাটের খোঁজ।